মুর্শিদাবাদের রানীনগরেও কি সাদ্দামরা আছে? এই সাদ্দামের কথা মনে করিয়ে দিয়ে কুলতলিতে নকল সোনা দেখিয়ে, নকল সোনার মূর্তি দেখিয়ে লাখ লাখ টাকা প্রতারণা। মুর্শিদাবাদের রানীনগরেও তাই, নকল সোনার মূর্তি দেখিয়ে মুর্শিদাবাদের রানীনগরে 7 লক্ষ টাকা হাতিয়ে প্রতারণা করার অভিযোগ। কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে। প্রণব, কি ঘটেছে? দেখো, রানীনগরের কাল্লামারি এলাকাতে অভিযুক্ত তোমার সেলিম শেখ নকল সোনা দিয়ে সোনার মূর্তি রয়েছে বলে বিভিন্ন জায়গা থেকে টাকা তুলতো এবং মুজিবুর রহমান নামে এক ব্যক্তির কাছে প্রায় 7 লক্ষ টাকা সে হাতিয়ে নেয় এবং তার অভিযোগ যে বাড়ির পেছন দিকে মূর্তি রয়েছে, সোনার মূর্তি পাবে এবং বেশ কিছু সোনার প্রদীপ পাবে দিয়ে বলে সে বারে বারে খেপে খেপে তোমার 7 লক্ষ টাকার বেশি এবং প্রায় 1 বিঘে জমি লিখিয়ে নিয়েছিল বলে অভিযোগ। এবং এই কথা জানাজানি হতেই গতকাল রাত্রিবেলাতে রানীনগর থানার পুলিশ সেই বাড়ির পেছন দিক থেকে একটি পিতলের মূর্তি উদ্ধার করে এবং বেশ কয়েকটি পিতলের প্রদীপ, এবং তারপরে কিন্তু ওই সেলিম শেখের স্ত্রীকে গ্রেপ্তার করেছে। সেলিম শেখ ঘটনার পর থেকে পলাতক এবং এই ঘটনার সঙ্গে অনেকেই জড়িত রয়েছে বলে কিন্তু পুলিশের সন্দেহ এবং সেলিম শেখের স্ত্রীকে জেরা করে সেই তথ্যই কিন্তু বের করার চেষ্টা করছে। বেশ, আর এবার বাদুড়িয়ার খবর দেখাবো। সেখানেও অনলাইনে প্রতারণার অভিযোগ। বিনিয়োগ করেছেন প্রচুর মানুষ, প্রতারণার শিকার। অনলাইনে বিনিয়োগকারী, রুদ্রপুরে প্রতারণার শিকার কয়েকশো বিনিয়োগকারী এজেন্ট। টাকা ফেরতের দাবিতে প্রতিবাদ বিনিয়োগকারীদের। অভিযোগ, কয়েকবার টাকা বিনিয়োগের পর কোম্পানির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। আবার লোভ দেখিয়ে টাকা বিনিয়োগ। কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, কি অভিযোগ? হ্যাঁ দেখো আনন্দ, এই যে বাদুড়িয়ার যে রুদ্রপুর এলাকায় সেখানে প্রায় শতাধিক মানুষ তারা আজকে বিক্ষোভ দেখাচ্ছিল। তাদের বিক্ষোভ দেখানোর যেটা কারণ, তারা একটা নামি কোম্পানি, সেই নামি কোম্পানির নাম করে একটা ওয়েবসাইটে একটা প্রতারণার ফাঁদ ফেলে এবং সেই ফাঁদে পা দেয় এই রুদ্রপুর এলাকার প্রচুর মানুষ। তারা এখানে প্রতারণা যারা করেছে তারা কি আশ্বাস দিয়েছিল? হ্যাঁ, তারা দিয়েছিল যে 5% থেকে 15% পর্যন্ত ইন্টারেস্ট সহ তাদেরকে প্রতি মাসে মাসে তাদেরকে টাকা দেওয়া হবে এরকম দিয়ে, এবং সেই নামি কোম্পানির যে মার্কেট, সেই মার্কেটের ইন্টারেস্ট যত বাড়বে তাদেরকেও সেরকম ভাবে হারে তাদেরকে ইন্টারেস্ট দেওয়া হবে। এইরকম ভাবে তাদেরকে প্রতারণার ফাঁদে ফেলা হয়েছিল। কি অবস্থা! বছরের পর বছর ধরে আমরা দেখেছি গ্রামে শহরে বহু মানুষ এই রোজদালি, সারদা, এই সবে ব্যাপক ক্ষতিগ্রস্ত। তাদের ঘা এখনো শুকোয়নি, তারপরেও এইভাবে তারা বিশ্বাস করে বিনিয়োগ করলেন। আমরা গুগলে সার্চ করলে স্যামসাং কোম্পানির নামই দেখতে পেতাম। আমরা সেই সঙ্গে বিশ্বাস করি এবং আমাদের SBI ব্যাংকের সঙ্গে লিঙ্ক ছিল, সেটাও আমরা দেখতে পেয়েছি। 10 বছরের রেজিস্টার ছিল। এখন আমরা সেই বিশ্বাস তো করে তাতে সেই কোম্পানিতে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার মানুষ আমরা তাতে ইনভেস্ট করি। এখন আমাদের সেই কোম্পানির সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছি না। এখন আমরা খুব প্রতারিত হয়েছি। আমরা চাই যে এই টাকাটা অবিলম্বে এই কোম্পানির যে ছিলেন সে যেন আমাদের টাকাটা ফেরত দেয়, সেই জন্য আমরা এই বিক্ষোভটা করছি। আমরা বহু এজেন্ট এবং আমরা বহু বিনিয়োগকারী লক্ষ লক্ষ টাকা এখানে আমরা সর্বশান্ত হয়ে হারিয়ে ফেলেছি। আমরা চাইছি আমাদের মূল টাকা কোম্পানির পক্ষ থেকে আমাদেরকে ফেরত দেওয়া হোক, কারণ আমরা খুবই গরিব মানুষ, আমরা অসহায়, দিন আনা দিন খাই। এবার হাড়োয়ায় দখলদারি। রাস্তা দখল করে নিয়েছেন, রাস্তা দখল করে বাড়ি দোকান সব করে নিয়েছেন, এরকমটাই অভিযোগ। হাড়োয়ায় সরকারি রাস্তা দখল করা অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে, এমনকি পঞ্চায়েতের নোটিশের পরেও বেআইনি নির্মাণ। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, একদম দেখো, পঞ্চায়েত সদস্য, তৃণমূলের পঞ্চায়েতের নেতা আর এলাকার নেতা, তিনি
সরকারি রাস্তা অর্থাৎ প্রায় 48 ফুটের রাস্তা, সেখান থেকে প্রায় 30 ফুট দখল করে তিনি বাড়ি এবং দোকান করেছেন। এবং এ নিয়ে এলাকার মানুষ যখন সোচ্চার হয়েছেন, পঞ্চায়েত থেকে নোটিশ দেওয়া হয়েছে সেই বাড়ি সেখান থেকে তুলে নেওয়ার জন্য, থানা থেকে গেছেন, কিন্তু তিনি কারোর কথাই শুনছেন না। তিনি একেবারে সরাসরি যে তিনি কারোর কথা শুনবেন না, এবং যারা প্রতিবাদ করতে আসছে, যেটা সরকারি জমি, তাদের সমস্যা হচ্ছে সরকারি রাস্তা, ফলে এখান থেকে প্রায় 8 থেকে 10টি গ্রামের মানুষ যাতায়াত করে, গাড়ি ঘোড়া যায়, কিন্তু তিনি কারোর কথা শুনছেন না। তিনি সেখানে বাড়ি তৈরি করে নেন, দোকান তৈরি করে নেন, এবং যারা প্রতিবাদ করতে যাচ্ছে তাদেরকে বিভিন্ন রকম ভাবে হুমকি দেওয়া হচ্ছে, মস্তান বাহিনী হুমকি দেওয়া হচ্ছে। এটাও কিন্তু সেই অভিযোগ। স্থানীয় যে প্রশাসন তারা ব্যবস্থা নেবে না, বা তৃণমূল নেতৃত্ব? দেখো, তৃণমূলের পঞ্চায়েত থেকে ইতিমধ্যে নোটিশ করা হয়েছে সেই জায়গা দখল মুক্ত করা, অর্থাৎ খালি করে দেওয়া, কিন্তু তিনি কারোর কথাই শুনছেন না। এবং আমরা আরেকটা গতকাল অর্থাৎ নারায়ণ গোস্বামী জেলা সভাধিপতি তিনি স্পষ্ট করেছেন, কিছু কিছু পঞ্চায়েত সদস্য একেবারে হামরা আর কি বিশাল একটা হাবভাব দেখাচ্ছেন, এবং তাদেরকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন এই হামভাব দেখানো যাবে না, অর্থাৎ দলের হয়ে কিছু বড় কথা করা যাবে না। কিন্তু সেখানেই দেখা যাচ্ছে জেলা সভাপতি বলার পরেও কোনো রকম ভাবে কেউ কর্ণপাত করছে না। আমরা অবশ্যই নজরে রাখবো এই বিষয়টি এবং দেখব যে নিশ্চয়ই পদক্ষেপ করা হবে, এই আশ্বাস, এই ভরসা আমাদের আছে। এই রাস্তাটা ছিল 48 ফুট, এখন বর্তমানে রাস্তা এসে দাঁড়িয়েছে 10 ফুটের মতো, আর বাদ বাকি 38 ফুট জোর দখল করে ঘর বাড়িগুলো করেছে। আমরা প্রতিবাদ করতে গিয়েছিলাম, কিন্তু বাইরে থেকে সন্ত্রাসী দুষ্কৃতী ভাড়া করে নিয়ে এসে জোরপূর্বক ঘরটা তৈরি করেছে। এখান থেকে ধরুন গাড়ি যায়, মাসের গাড়ি যায়, অনেক যেতে আসতে অসুবিধে খুব। এই রাস্তাটা আস্তে আস্তে ক্লোজ হয়ে যাচ্ছে। আমরা চাইছি যে এক্ষুনি ওর পিডব্লিউডি জায়গাটা ছেড়ে দিক। না, আমার কোনো দখল নেই, দখল করিনি। না, ওসব মিথ্যা অভিযোগ। থানায় এসেছিল, আমরা থানায় কাগজপত্র নিয়ে গিয়েছি, নিয়ে গিয়ে দেখিয়েছি, দেখে তারপর ছাদ দিনে মানেই ছাদ হয়েছে। এবারে দেখাবো কোচবিহারের MJN মেডিকেল। সেখানে এক্স-রে 1 সপ্তাহ ধরে এক্স-রে হচ্ছে না, কারণ মেশিন খারাপ, আর দুর্ভোগে পড়ছেন রোগীরা, আত্মীয়রা, রোগীরা। কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, কেনই অচল অবস্থা? হ্যাঁ অয়না, দেখো, কোচবিহার জেলার একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতাল, গত 1 সপ্তাহ ধরে এই হাসপাতালের এক্স-রে মেশিন খারাপ থাকার কারণে বিভিন্ন এক্স-রে যে বিভিন্ন বিভাগ আছে সেগুলো বন্ধ রয়েছে। ফলে এই যে প্রতিদিন 100 থেকে 120 রোগী আসেন বিভিন্ন এক্স-রে করাতে, শরীরের বিভিন্ন অংশের এক্স-রে করাতে, সেই এক্স-রে করতে পারছেন না, বন্ধ হয়ে রয়েছে। এবং গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর দপ্তরে অভিযোগ জানানো হয়েছে বাসিন্দাদের তরফ। এরপরই আজ MJN মেডিকেল কলেজ হাসপাতালে যান রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। তিনি এক্স-রে বিভাগের কর্মীদের ডেকে পাঠান এবং দ্রুত যাতে পরিষেবা স্বাভাবিক করা যায় সে বিষয়ে আমরাও চাইবো দ্রুত স্বাভাবিক হোক পরিস্থিতি। আর পার্থপ্রতিম রায় বোধহয় ধমকও দিয়েছেন ওখানে হাসপাতালের কর্মীদের। কি বললেন একটু কথোপকথনটা দেখাই। আমাদের হলো রোগীর পেশেন্ট ঘুরে যাচ্ছে, 7 দিন ধরে একই ঘটনা হচ্ছে, সিওমতে কমপ্লেন হয়েছে। আমাদের রেসপন্সিবিলিটি তো আমাদের মানুষ, আমাদেরকে আমরা কোশ্চেনেবল হয়ে গেছে মানুষের কাছে, যে একটা মেডিকেল কলেজের একটা এক্স-রে পেশেন্ট আপনাদের থেকে নষ্ট হয়ে পড়ে আছে তোমাদের নেগলিজেন্সের জন্য। তোমরা নিজেদের মতো করো, আর তুমি একটু রেসপন্সিবিলিটি নাও। তুমি গা ছাড়া ভাব করছো, কেন গা ছাড়া ভাব হবে? अभी तुरंत ये चालू होना चाहिए फॉर द सेक ऑफ द पेशेंट विद इन 24 आवर्स 32 आवर्स আমরা কমপ্লিট চাই। ইঞ্জিনিয়াররা ইতিমধ্যে পৌঁছে গেছে, তারা কাজ শুরু করেছে। মাদার ইউনিট একটা চেঞ্জ করতে হবে, আর সামান্য কিছু কাজ রয়েছে, সেগুলো হয়ে গেলে এটা ফাংশনে হবে। আমি তাদেরকে 24 ঘন্টা সময় দিয়েছি, 24 ঘন্টার মধ্যে এই দুটো মেশিনকে ফাংশনিং করতে হবে। তারা আমাকে আশ্বস্ত করলেন তারা 24 ঘন্টার মধ্যেই এটা ফাংশনিং করবার ব্যবস্থা গ্রহণ করছে।